একটা মেয়েটি পুরো রাত একটা পাথরের উপর আটকে ছিল। যখন তার চোখ খুলল সে দেখল চারিদিকে শুধু পানি পানি আর পানি। সাহায্যের কোনো আশা দেখা যাচ্ছিল না। খাবার দাওয়ায় না থাকার কারণে তার পেটও ব্যথা করছিল। সে লক্ষ্য করল পাথরের উপর কিছু ছোট ছোট শামুক আটকে আছে। বাঁচতে হলে তাকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যেভাবেই হোক সে একটি শামুক মুখে ঢোকালো, কিন্তু তা খুবই তিক্ত লেগে। এখনো তার অবস্থা খুবই খারাপ নয়। তারপর সে পাথরের ওপর দিকে উঠতে শুরু করলো। কিছু দূরে সে একটি ছোট পেট্রোল ট্যাঙ্কার দেখলো, কিন্তু সমস্যা ছিল সেই শার্ক এখনো তার চারপাশে ঘোরাফেরা করছে। শার্ক তার সমস্ত সাথীকে মারা দিয়েছে, কেবল নিজের জীবন বাঁচিয়েছে সে লক্ষ্য করলো শার্ক প্রতিবার একটি চক্র সম্পন্ন করতে 2 মিনিট সময় নেয়। এর মানে স্টেফানির 90 সেকেন্ডের মধ্যে সাঁতার কেটে যেতে হবে এবং আবার ফিরে আসতেও হবে। তখন সে সাহসী সিদ্ধান্ত নিল। সঠিক মুহূর্ত দেখে সে পানিতে ঝাঁপ দিল। শার্কও তার দিকে এসে পাল্টা ঘূর্ণন করলো। স্টেফানির সমস্ত শক্তি দিয়ে সাঁতার কেটেছে। শীঘ্রই সে তেল ভরা ড্রামের কাছে পৌঁছালো। 1 সেকেন্ডও নষ্ট না করে সে পাথরের দিকে দৌড়ালো। অন্যদিকে শার্কও পৌঁছাবার উপক্রম করেছিল। শেষ বাকি 15 সেকেন্ডের মধ্যে স্টেফানি আবার পাথরের উপর উঠল। সে দীর্ঘ নিঃশ্বাস নিল এবং নিজেকে শান্ত করলো, কিন্তু বিশ্রামের কোনো সময় ছিল না। সে ড্রামের ঢাকনা খুলল এবং একটি লম্বা দড়ি তেলের মধ্যে ভিজিয়ে দিল। শার্ককে ধরার জন্য সে প্রস্তুত হচ্ছিল। দড়ির এক পাশ বাইরে বের করলো, তারপর তার ফায়ার গান লোড করলো। শুধু একটি সুযোগের অপেক্ষা, কিন্তু শার্কের শিকার করা তার জন্য কোনো শিশু খেলার মতো ছিল না। এরপর স্টেফানি নিজের পায়ে দিয়ে একটি ধারালো পাথরে কেটে নিজের রক্ত পানিয়ে মেশালো। রক্তের গন্ধ পেয়ে শার্ক আরো আক্রমণাত্মক হয়ে যাবে। স্টেফানি পুরোপুরি প্রস্তুত ছিল, শুধু সুযোগের অপেক্ষা। কিছুক্ষণ পর সে সামনে থেকে শার্ককে আসতে দেখলো। শার্ক কাছে আসার আগে হঠাৎ উধাও হলো। মেয়েটি কিছুই বোঝার আগেই শার্ক পিছন থেকে তার উপর আক্রমণ করলো। সে নিজেকে ধরে রাখলো। একই সময়ে শেষ বাকি শক্তি দিয়ে তেলের ড্রাম শার্কের মুখে ছুড়ে মারলো। স্টেফানির সঙ্গে সঙ্গে গুলি চালালো। পরের মুহূর্তে একটি বিশাল বিস্ফোরণ হলো। বিস্ফোরণের ধাক্কায় স্টেফানি পানিতে পড়লো। শার্ক তলায় চলে গেল, কিন্তু পুরোপুরি মারা যায়নি। তার থেকেও ভয়ঙ্কর ও বিপজ্জনক সত্য